অন্য কারোর কাছে যাওয়া লাগবে না। ওইটাই হক যেটা বাতিল সহ্য করতে পারে না। ওইটাই হক যে পথে থাকলে আপনি বাড়ি থাকতে পারবেন না, স্ত্রীর সাথে থাকতে পারবেন না, সন্তানের সাথে থাকতে পারবেন না। গুম হওয়া লাগবে, চোখ হারানো লাগবে, হাত হারানো লাগবে, বাড়ির থেকে মাসের পর মাস বাইরে থাকা লাগবে। ব্যবসা শেষ, বাণিজ্য শেষ, জায়গা জমি শেষ, ঘের বাড়ি শেষ। যদি আপনি ইসলামের পথে থাকেন আর এইগুলি যদি হয়, বোঝা যাবে আপনি সঠিক পথে আছেন। ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم إذا سأل رجل يا رسول الله متى الساعة قال إذا ضيعت الأمانة فانتظر الساعة قال وما إضاعتها قال إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. শুরুতে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে শত শত শহীদের রক্ত বিধৌত সংগঠন আজ 2025 সালের আজকে দিন পর্যন্ত আসতে গিয়ে, যদিও এটা মসজিদ, তারপরও এভাবে এই সংগঠনের নামে প্রকাশ্যভাবে এত লোক নিয়ে প্রোগ্রাম করার সুযোগ ছিল না। এই সুযোগটুকু পাওয়ার জন্য জীবন দিতে হয়েছে অন্যায়ভাবে গোটা বিশ্বের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন কয়েকজন আলেমকে। জীবন দিতে হয়েছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে। আন্তর্জাতিকভাবে জরিপ করে গোটা বিশ্বের মধ্যে 100 জন আলেমের নাম বাছাই হয়েছিল। তন্মধ্যে শীর্ষ 10-এর মধ্যে ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। জীবন দিতে হয়েছে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের কোটি কোটি মুসলিম জনতার প্রাণের স্পন্দন শহীদ মানব দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা এই পরিবেশ পেয়েছি। এর জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতের উচ্চ মর্যাদা যেন দান করেন। শুকরিয়া জানাচ্ছি আরও এই কারণে, রাজনৈতিক আবহাওয়া যেহেতু আষাঢ় মাস, বর্ষা তো একটু হবেই, ঠিক না? ষড়ঋতুর দেশ বাংলাদেশ,
প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে আমরা যে আসতে পারলাম, একটি শহীদি কাফেলার আহ্বানে এই পুনর্মিলনী এবং সহযোগী সদস্য সম্মেলন, এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? এই গরমের মধ্যে বসে আছেন তারপরও খুশি? কতটুকু খুশি দেখি আওয়াজ করে আমরা উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক কিয়ামত পর্যন্ত অবিরত ধারায় সেই নবীর প্রতি যিনি তার অধিক সংখ্যক জান্নাতি উম্মতদেরকে নিয়ে গর্ববোধ করবেন। আল্লাহ তাআলার জন্য সেই সৌভাগ্যবানদের মধ্যে আমাদেরকে যেন শামিল করে নেন। সম্মানিত উপস্থিতি আমার আপনজনেরা, আপনজন এই জন্য বললাম, কুল্লু মুসলিমিন ইখওয়া, সব মুসলিম পরস্পর কি বলুন। এরপরও নগরঘাটায় আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি, সেদিক থেকে অনেকে আমার পরিচিত, তাই না? আপনজনদের মাঝে দীর্ঘদিন পরে হলেও আবার আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সুম্মা আলহামদুলিল্লাহ। সময় যেহেতু খুব বেশি নয়, বেঁধে দেওয়া হয়েছে, আর আপনারাও মাগরিবের পর থেকে অপেক্ষমান আছেন। আমাদের মাঝে মানা কবিরুল ইসলাম মুফতি সাহেব উপজেলার অন্যতম সহকারী সেক্রেটারি, তিনিও আসছেন, তিনিও সমাপনী বক্তব্য রাখবেন। আমি তার জন্য কিছু সময় ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনজনেরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এমনি এমনি নয়, নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। আছে কিনা বলেন? সবাই বলুন আমরা কার খলিফা? স্বীকৃতি দিতে কি আপত্তি আছে? দুনিয়ার কোনো মানুষের খলিফা, দুনিয়ার কোনো মানুষের প্রতিনিধি যে আজ আছে কাল নেই। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী, যার অঙ্গুলি হেলনে গোটা প্রশাসন থর থর করে কাঁপে, আজকের ক্ষমতার পর পরিবর্তনে তার অবস্থা কি আমরা জানি, ঠিক না? যেই নেতারা কোনো রোড দিয়ে যায় তরুণদার, আর 1 মাস আগে থাকতে নিরাপত্তার বেষ্টনী কয়েক স্তরে, সময়ের ব্যবধানে আজ তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই অবস্থার পরিবর্তনের দায়িত্ব একমাত্র ক্ষমতা কার? অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন, আমি সব সময় আমার কালের এই যে চক্র পরিবর্তন হবেই, এক অবস্থায় রাখি না। সময়ের গতির চাকা কখন উপরেরটা নিচে আসবে, কখনো নিচেরটা উপরে যাবে। মাঝখান দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান। এই পরীক্ষার মাধ্যমে কে প্রকৃত মুমিন, মুসলমান, আর কে মুনাফিক, ঠিক কিনা বলুন? আবার কে সুবিধার জন্য, নিজের ছেলের চাকরি হওয়ার জন্য গোপনে কাদের সাথে যোগাযোগ করে, লাইন তো আবার ঠিক রাখতে হবে, ঠিক না? আলহামদুলিল্লাহ, এই রকম গোপনে আতাত করার মানুষ অন্তত নগরঘাটা ইউনিয়নে নাই। আওয়াজ বড্ড ভেয়ে সুবিধে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ভাই, মুক্তির পথ 2টা 3টা না একটা? একটাই। রয়্যাল রোড, রাজপথ একটাই। সেই পথ কাটা বিছানো, ফুল বিছানো নয়, কোনো কালে ছিল না, কোনো নবীদের সময়ও ছিল না। যখন তাদের প্রতিদ্বন্দ্বী ছিল না আদম আলাইহিস সালাম, তখন হয়তো ছিল না, কিন্তু সকল নবীর সময় প্রতিদ্বন্দ্বী ছিল। আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, এমন কোন রসুল আসেন নাই, এমন কোন রসুল প্রেরণ আল্লাহ পাক করেন নাই
যার বিরুদ্ধে সমকালীন তাগুতে শক্তি ঠাট্টা করে নাই, মস্কারা করে নাই। কাউকে কাউকে মিথ্যাবাদী বলা হয়েছে। ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। কাউকে হত্যা করা হয়েছে, কাউকে মিথ্যাবাদী বলা হয়েছে, কাউকে দেশান্তরিত করা হয়েছে। শুআয়ব আলাইহিস সালামকে পর্যন্ত বলা হয়েছে, ও শুআয়ব লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা। আমাদের দলে যদি যোগদান না করো, দেশ থেকে তোমাকে অবশ্যই বহিষ্কার করে দেব। যুগে যুগে এই স্লোগান আমরা শুনে আসছি। যেই দেশে জন্ম সেই দেশে আমাদের থাকতে দেয় নাই ইসলামের পক্ষে থাকার কারণে। কিন্তু আমার মাওলা পাকের ঘোষণা, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নিশ্চয় জমিনের ওয়ারিস, জমিনের মালিক, এই জমিনের মালিকানা আমি আমার নেককার বান্দাদেরকে দিয়েছি। সময়ের ব্যবধানে মাঝে মাঝে আমাদের কদমগুলি টলটলাইমান হয়, কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান এই বিপদ সংকুল মুহূর্তে কারা কাদের কদম কে মজবুত করে রাখলো, আল্লাহর উপরে ভরসা করে রাখলো। কারণ আল্লাহর তো ওয়াদান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয় যারা ঘোষণা দেয় আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা, আপনি এক ঘোষণা দেবেন। আর যারা দুনিয়াতে রব দাবিদার, তারা আপনাকে হালুয়া কোপ্তা বিরিয়ানি খাওয়াবে সম্ভব নয়, অবশ্যই বাধা দিবে। বাধা দিবে না? অবশ্যই দিবে। আর যে দিবে এটা আল্লাহ আগে থাকতে জানিয়েও দিয়েছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো আল্লাহর রাসূল, এ রাসূল বাল্লিগ, তাবলীগ করেন, পৌঁছায় দেন। কিসের তাবলীগ করবেন? নিজেদের তৈরি করা কোনো ফজিলতের কিতাব, কোনো কিচ্ছা কাহিনীর কিতাব না, না, না। কিসের তাবলীগ করবেন আল্লাহ তাও বলে দিয়েছেন। কান খাড়া করে শুনুন, কান খাড়া করে শুনুন। তাবলীগ করা ফরজ। যারা বলুন তাবলীগ করা কি? সবাইকে বলতে হবে তাবলীগ করা কি ফরজ। কোনো সন্দেহ আছে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল তাবলীগ করেন। কিসের তাবলীগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপরে নাজিল করা হয়েছে তুমি তার তাবলীগ করো। এইবার বলেন কিসের তাবলীগ? আল কোরআনের না অন্য কিছু? সবাইকে বলতে হবে কিসের? আল কোরআনের তাবলীগ যদি না করেন, এই কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। কি বলবেন? কোরআন বলবে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযুল কোরআন। এই সেই আমার কম যাদের কাছে আপনি পাঠিয়েছিলেন, এরা আমাকে পেয়েছিল ঠিকই, ইন্নাহু কানা মাহজুরা, কিন্তু আমাকে এরা ত্যাগ করেছিল, খেলতামাশা করেছিল। আল্লাহর নবী যেদিন দেখবেন আমাদের চেহারায় কোনো উজ্জ্বলতা নাই, নূরের কোনো আভা নাই, নবীর কাছে আসবো উম্মত পরিচয় দিতে, নবীজি বলবেন সুহুকান সুহুকান লিমান গাজ্জারা মিন বাদি, ভেগে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে, তুই আমার উম্মত না। এই কোরআনের জন্য তায়েফের ময়দানে আমি রক্ত ঝরাইছি। এই কোরআনের জন্য আমি আমার সাহাবে কেরাম দেশান্তরিত হয়েছি। সাহাবে কেরাম জীবন দিয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য। হামজাকে কলিজা বিলীন করে দিতে হয়েছে।
সুমাইয়াকে মুসলমান মহিলাদের মধ্যে সর্বপ্রথম শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। অসংখ্য সাহাবীকে রক্ত পিচ্ছিল পথ ধরে ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। হাদিয়া তোহফা আর বিরিয়ানি খেয়ে ফুল সজ্জার উপর দিয়ে ইসলাম আমাদের কাছে আসে নাই। সুতরাং কোনটি হক আর কোনটি না হক ফতোয়া নেওয়ার জন্য অন্য কোনো মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না, অন্য কারোর কাছে যাওয়া লাগবে না। ওইটাই হক যেটা বাতিল সহ্য করতে পারে না। ওইটাই হক যে পথে থাকলে আপনি বাড়ি থাকতে পারবেন না, স্ত্রীর সাথে থাকতে পারবেন না, সন্তানের সাথে থাকতে পারবেন না। গুম হওয়া লাগবে, চোখ হারানো লাগবে, হাত হারানো লাগবে, বাড়ির থেকে মাসের পর মাস বাইরে থাকা লাগবে। ব্যবসা শেষ, বাণিজ্য শেষ, জায়গা জমি শেষ, ঘের বাড়ি শেষ। যদি আপনি ইসলামের পথে থাকেন আর এইগুলি যদি হয়, বোঝা যাবে আপনি সঠিক পথে আছেন। দুনিয়াতে বঞ্চিত হবেন আর আল্লাহর বিনিময় কিচ্ছু দেবেন না, এমনটি কি হতে পারে? এমনটি হতে পারে? আল্লাহ পাক বলেন, যে আয়াত আমি শুরু করছিলাম, ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ বলেন, আমি ওই দিন আমার জান্নাতি যারা হবে, আমার বান্দাদের দিল থেকে যত ব্যথা বেদনা দুঃখ কষ্ট ইসলামের পথে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে 13টি বছর জেলখানায় থাকতে হয়েছে। আপন জনদের সাথে কত ঈদ গেল, কত পার্বণ গেল, দেখা হয় নাই। আপন জনদের সাথে মিলিত হওয়ার সুযোগ হয় নাই। বিশ্ববাসী সুন্দর মুখের কি সুন্দর দন্তরাজি বিকশিত হাসি দেখলো আর মনে করলো আবার বোঝাই বোধহয় মুক্ত বাতাসে আবার কোরআন শুনতে পারবো, কিন্তু হায়নারা সুযোগ দিল না। ওরা ভাবছে কোরআনের কণ্ঠ এইভাবে স্তব্ধ করে দিলে পরে আমরাই বিজয়ী হব, কোরআনের আওয়াজ বুঝে নিবে যাবে। কিন্তু এক একজন শহীদ জীবন দিয়ে গেছে, আর এক একটা থোক বরাদ্দ দিয়ে গেছে। এক একটা শাহাদাতের বিনিময়ে লিফলেট লাগে নাই, পোস্টার লাগে নাই, মানুষের কলিজার মধ্যে, কোরআন প্রেমিক মানুষের হৃদয়ের মধ্যে তারা জায়গা করে নিয়েছে। এই জন্য আমরা তো বলি 24 জুলাইয়ের পর এক দল তারা ময়দান দখল করে, ঘেরে দখল, জায়গা দখল, চাঁদাবাজ, লুটতরাজ। আর আমি সেদিন পাটকেল গাড়াতো বলেছিলাম, তোদের জন্য মাঠ ময়দান ছেড়ে দিলাম, যতবারই চাঁদাবাজি কর, আর আমরা মানুষের কলিজার জায়গাটা দখল করে নিলাম। ونجعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار। এমন জান্নাতে আল্লাহ পাক ফয়সালা দিবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। সব প্রশংসা ওই আরশের মালিক, জান্নাতের মালিক যিনি, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে জান্নাতের পথ যিনি দেখিয়ে দিয়েছেন। সব প্রশংসা ওই মাওলা পাকের। সুবহানাল্লাহ। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদের হেদায়েত যদি না দিতেন, কারণ হেদায়েতের মালিক কে? যদি নবীও যদি হতেন, আবু তালেব ঈমান আনতে পারতেন না? নবী আপনি পারবেন না, হেদায়েতের মালিক আপনি নন। আল্লাহ পাক নবীরে বলেন, আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে হেদায়েত করতে পারবেন না,
ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরঞ্চ আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দান করেন, তাকেই আল্লাহ জান্নাতের পথ দেখান।